তোমরা লাভবান হয়ে যাবা। ঘোষণাটা দুনিয়ার কেউ দেয় নাই, বরং আমি মাওলা দিয়ে দিলাম। কারণ তোমরা আল্লাহরে দেখলা না, এরপরেও তো আল্লাহরে কি পরিমাণে মেনে নিলাম। আল্লাহরে তো জিন্দেগিতে দেখি নাই, এরপরেও বিশ্বাস আছে আল্লাহ আছে না নাই? আছে না নাই? কয়জন? তিনজন। কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি কার একজন ইলাহ থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই দুই ইলার মাঝে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ লাম তাকিদ দিয়া জানায়া দিলেন লাফাসাদাতা, এই দুইজনের মাঝে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই যে এত বড় মুজমা, এই মুজমা যে আলী আকবর ভাই সাজাইলো, এলাকার যুব সমাজেরা মিলে সাজাইলো, এক আল্লাহ যদি বলতো আজকের এই মুজমা হবে না, এই মুজমাতে বৃষ্টি দিয়া তুফান দিয়া পরিপূর্ণ উল্টা পাল্টা করে দাও, এটাকে পরিপূর্ণ এখান থেকে উৎখাত করে দাও। আরেক আল্লাহ বলতো না না, আলী আকবর এত পরিমাণে কষ্ট করলো, এই প্রোগ্রামের মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। এক আল্লাহ বলতো একটা, আরেক আল্লাহ বলতো আরেকটা। দুই আল্লাহর মাঝে বিশৃঙ্খলা হইতো কি হইতো না? আল্লাহ বলেন রে গোলাম, আমি মাওলা এক, আমি মাওলার সাথে দুনিয়ার কারো শরীক নাই, আমি আল্লাহ হলাম এক। আল্লাহ ছাড়া আরেকজন ইলা থাকলে সৃষ্টি হয়ে যেত। আমি হলাম তোমাদের একমাত্র ইলা। এই যে আল্লাহ একজন আছে, বিশ্বাস অন্তরে আছে না নাই? ও ঈমানওয়ালারা আছে না নাই? যদি থাকে তাহলে লাভবান ঘোষণাকার। ঘোষণাকার। এবার ঈমান আনবেন কেমনে? টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করে দেওয়া যাবে না। এই যে পঞ্চগড়ে তো টাকার কাছে মুসলমানেরা ঈমানটারে বিক্রি করে দেয়। আলী আকবর ভাই তো পঞ্চগড়ে ঘুরে ঘুরে প্রোগ্রামই করে। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে যেই জায়গা আছে সব উনার। আমরা মাঝে মাঝে যাই। হ্যাঁ, এই যে এলাকাগুলোতে উনি সুন্দর বয়ান করে, এলাকার সমস্ত মানুষেরা ওনার এত পরিমাণে ভক্তগণিত জানে, ওই এলাকায় টাকার কাছে মানুষ তার ঈমানকে বিক্রি করে দেয়। ঈমানটা এমন হতে হবে কেমন? সাহাবায়ে কেরাম নমুনা। কারা নমুনা? কারা নমুনা? সাহাবায়ে কেরাম নমুনা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই ব্যক্তিদের মতো ঈমান আনো যেই ব্যক্তিগুলো ঈমান নাই আইনা বড় লাভবান হয়ে গেল, এদের মতো তোমরা ঈমান আনো। হযরতে বিলালের মতো ঈমান এনে নাও, হযরতে হানজালার মতো নিজের ঈমানটারে মজবুত করে নাও। ও আল্লাহর বান্দারা, নিজের ঈমানটারে আব্দুল্লাহ জুলবাদাইনের মতো বানায় নাও। কেমন দামি হয়েছে তারা জানোনি ঈমানটারে মজবুত করার কারণে। ও যুবকেরা, আজকে তো ঈমান আনার পরে তোমার জুব্বা খুলে দেওয়া লাগে নাই, তোমার পাঞ্জাবি খুলে দেওয়া লাগে নাই, তোমার গেঞ্জিটা খুলে দেওয়া লাগলো না, তোমার লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়া লাগলো না রে বাবা। অথচ ঈমান আনতে যাইয়া একটা সাহাবী নিজের সব কিছু বিলীন করে দিয়ে দিল। আপনারা জানেন তার ঘটনা। আব্দুল উজ্জা, যার ইসলাম ধর্ম গ্রহণ আগের নাম, এরপরে ধর্ম গ্রহণের পরে আব্দুল্লাহ জুলবাদাইন। ছোটবেলায় মা নাই, মা হারাইয়া বড় বেকুল হয়ে গেল। মনে রাখবারে বাবা, ছোট মানুষ যখন মা হারাইয়া ফেলে তখন দেখবেন সুন্দর করে চলতে পারে না, সুন্দর করে খাইতেও পারে না। কারণ ছোটবেলায় যারা মা হারাইয়া ফেললো ও তো পাগলের মতো হয়ে যায়, ও কেমন যেন হয়ে যায়। কারণ মায়ের আদর যারা পায় না, এদের যা জিগাইবা মায়ের কদরটা কি পরিমাণে তুমি আমারে জানায়া দাও। এই ময়দানে যেই বান্দার মা হারাইয়া দেখবেন পাগল হয়ে যায়, মায়ের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, বাবার কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। তুমি বুঝবা না, তুমি এরা কান্না করলে এদের চোখের দিকে তাকায় হয়তো হাসতে পারো। এ শুধু বিভিন্ন মুনাজাতে গিয়া কান্না করে, বিভিন্ন মাহফিলে গিয়া কান্না করে। মা বাবার কথা শুনলে ও তার নিজের টাকা পয়সাগুলো পকেট থেকে পর্যন্ত বের করে দেয়। ও কেন দেয় জানোনি? এটা এমন বৃক্ষের নাম, এই বৃক্ষ যদি একবার হারায় ফেলো রে বাবা, মনে রাখবারে যুবকেরা, আজকে আইফোনের জন্য যেই মায়ের মনে তুমি আঘাত দাও, একটা বাইক কেনার জন্য যেই বাবার মনে তুমি আঘাত দাও, ও বাবা আমারে তুমি বাইক কিনা না দিতে পারলে আমারে জন্ম দিছো কে? আমারে বাইক কিনে দাও, আমারে টাকা দাও, ঘোরার জন্য আমি একটা আইফোন কিনবো, আমারে ক্যামেরা কিনে দাও। বাবার সামর্থ্য নয়, এরপরেও তুমি বাবার উপরে এত পরিমাণে জোর জবরদস্তি করিয়া ওই বাবার সাথে অন্যায় ব্যবহার করলা রে বাবা। মনে রাখবা,
যেদিন তোমার কবরস্থানে তোমার মা বাবা শুয়ে যাবে, তুমি মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া ওদিন তুমি তোমার মায়ের জন্য কানবারে, মা আমারে ফেলায়া তুমি কোথায় গেলা? বাবারে তুমি যা বলবা, বাবারে তুমি আমারে ফেলায়া কোথায় চলে গেলা রে বাবা? ওদিন কান্না করবি করবি, কিন্তু কবর থেকে তো আর মা বাবা উঠে আসবে না, ঠিক কিনা? ও সুনামগঞ্জের যুবকেরা, এজন্য তো বলি সময় থাকতে মা বাবারে কদর করা লাগবে। আব্দুল উজ্জা ছোটবেলায় মা রে হারায়া ফেললো, বড় পাগল হয়ে গেল। এবার বাবা আর একটা রমণী ঘরের মধ্যে আনলো, এবার ঘরে তো আর একটা মা আসলো, মানে ওই মাটা আপন না সৎ মা। মনে রাখবা, আপন মা সৎ মা একরকম হয় নাকি? হয়নি। মায়ের মতো আপন তো কেউ হয় না। যেই মা গর্ভের মধ্যে নিয়ে নিল, ওই মায়ের মতো আপন কেউ নাই। এবার ঘরের মধ্যে একটা অন্য ঘরের একটা রমণী আসলো, সৎ মা তারে ডাকা লাগে, কিন্তু তৃপ্তি লাগে না আব্দুল উজ্জার। কয়েকদিন পরে নিজের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবা নাই, আব্দুল উজ্জার মা নাই, বড় এতিম হয়ে গেল আব্দুল উজ্জা। এবার সৎ মা বলে, তুমি দিন দিন জুয়ান হয়ে যাইতেছো, তুমি জুয়ান হয়ে গেলে তোমার প্রতি আমার খরচের সংখ্যাও বেড়ে যাবে। আব্দুল উজ্জা রে, আমি তোমারে তোমার চাচার ঘরের মধ্যে নিয়ে যাব, আর চাচার কাছে দিয়ে আসবো। তোমার চাচা যা যা বলবে তা তা মানবা। সকালের খাবার দিলে খাইবা, বিকালের খাবার দিলে এরপরে খাইবা। তোমার চাচার চাকর আমি পরিপূর্ণ তোমারে বানাইয়া দিব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার সৎ মা সঙ্গে করে লইয়া তার চাচার দরবারে রওনা। চাচার কাছে যাওয়ার পরে যা বলে, আব্দুল উজ্জার চাচা রে, আব্দুল উজ্জার মা তো দুনিয়ায় নাই, তার তো বাবাও দুনিয়ায় নাই, সে তো দিন দিন জুয়ান হয়ে যাইতেছে, তার খরচ আমি বহন করার মতো আমার এবিলিটি নাই রে, আমি তারে দিয়ে দিলাম। ধরো তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার জিম্মাদারিতে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে আমি তারে দিয়ে দিলাম। তারে দেখে শুনে রাখবা, সে যা যা বলে তুমি যা যা বলবা সে তা শুনবে। তারে শুধু খাবার দিয়া দিবা, লালন পালন করবা। চাচা আব্দুল উজ্জার দায়িত্বভার নেয়। কয়েকদিন পরে মদিনাওয়ালা নবীর ব্যাপারে যখন শুনতে পারে রে, নবীর আখলাকের ব্যাপারে যখন শুনতে পারে, অটোমেটিক নবীর ব্যাপারে যেই ব্যক্তি শুনে, ওই ব্যক্তি দেখবা নিজের অন্তরের মধ্যে নবীরে জায়গা দিয়া দেয়। আসলে আল্লাহ পাক যে হিদায়াত দিয়া দিবে, আব্দুল উজ্জার মনের মধ্যে অটোমেটিক এই ব্যাপারটা জেগে গেল যে মুহাম্মদ নবী যেই কালেমা পড়ে, যেই কালিমার দাওয়াত দেয়, আমি কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটের মধ্যে চাচার সঙ্গে বসার পরে চাচারে জানায় দেয়, চাচারে মুহাম্মদ মদিনায় বসে বসে একজন কালিমার দাওয়াত দেয়, ওনার ব্যাপারে তোমার ধারণা আছে আসেনি, একটু জানাইয়া দাও। এবার চাচা যদিও বিধর্মী, সঙ্গে সঙ্গে নবীর ব্যাপারে জানাইয়া দেয়, আব্দুল উজ্জা রে, আমি আমার ওই নবীর ব্যাপারে শুনেছি রে, যদিও আমি তার ধর্ম মানতে রাজি না, আমি তার ধর্ম জীবনেও মানব না, তবে তার ব্যাপারে শুনেছি ওর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না। একজন বিধর্মীয় নবীর জন্য কত পাগল জানো? একজন বিধর্মী হওয়ার পরেও আমার নবীর ব্যাপারে বলে রে, আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হতে পারি না, তবে তার আখলাকের ব্যাপারে আমি জানি এর মতো ভালো মানুষ কেউ হতে পারে না, এর মতো আমানতদার কেউ হতে পারে না। ও বাবারা, নবী কি পরিমাণে দামি হয়েছে নিজের আচরণ দিয়া, নিজের আখলাকের মাধ্যমে জানুনি। হযরতে ওমর ফারুক আজম নবীর গর্দান আনার জন্য রওনা। নবীর গর্দান আনবে, অনেক জাযা পেয়ে যাবে, অনেক উপঢৌকন পেয়ে যাবে। যে ওমর ফারুক আজম নবীর গর্দান আনার জন্য রওনা হইছি, ওই ওমর ফারুক কত দামি হয়েছে জানো? ওই ওমর ফারুক দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট যারা পেয়ে গেল, এদের মাঝে 2 নম্বরে ওনার নামটা উঠে গেল। এত পরিমাণে ওমর ফারুক দামি হয়ে যায়। কত দামি হয়েছে জানুনি রে বাবা? বলে নবী ওমর ফারুকের ব্যাপারে জানায়া দেয়, লাউকানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো, আবু বকর হতো না, ওসমান হতো না, আমার আলী হতো না, আমার পরে নবী হইলে আমার সাহাবী উমর হয়ে যেত। ওই উমর ফারুক
যে নবীর গর্দান আনার জন্য রওনা, নবীরাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জা তো ওই নবীর প্রেমটা নিজের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল। চাচা রে, আপনি কালেমা পড়বেননি? বলে না না, মৃত্যু পর্যন্ত আমি কালেমা পড়তে পারি না। তুমিও তো ওই দলে যেতে পারো না, কারণ আমাদের ধর্ম এক, এদের ধর্ম হচ্ছে আলাদা। আব্দুল উজ্জা কয় না না, ওই নবীর ব্যাপারে আমি অনেক ভালো করে শুনেছি রে চাচা। আপনি যদিও কালিমা পড়বেন না, আমি আপনার সামনে খানার প্লেটের মধ্যে বসে আমি এখানেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হেই, গরম না ঠান্ডা? চাচার মাথা বড় গরম হয়ে গেল। তোরে আমি লালন পালন করলাম, তোরে বড় করলাম, কিন্তু আজকে তুই আমার সাথেই বেঈমানি করে আমার ধর্মের মধ্যে চুনকালি মেরে তুই অন্যের ধর্মের মধ্যে চলে গেলি। বাতিজা রে, এতদিন পর্যন্ত আমি তোরে যা যা দিয়েছিলাম সব এক এক করে তুই আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। আব্দুল উজ্জা এক এক করে সব চাচার কাছে দিয়ে দিল। কারণ যারা ইমানওয়ালা এরা নিজের ইমানটারে বিক্রি করতে পারে না। আমিনু কামা আল্লাহ পাক বলেন ঈমান আনো, ওই ব্যক্তিদের মতো আনিও যেই ব্যক্তিগুলো ঈমান আনতে যাইয়া নিজের সব কিছু দিয়ে দেয়, এরপরেও নিজের ঈমানটারে বিক্রি করে দেয় না। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে সব খুলে দিয়ে দিল, পরনে শুধু লুঙ্গিটা বাকি আছে। এবার চাচায় কয় বাতিজারে, পরনের লুঙ্গিটাও কিন্তু আমারটা। কয় কেন? ওই লুঙ্গিটা পর্যন্ত তুই আমার দেওয়া লাগবে। একটা যুবক মানুষ লুঙ্গিটা পর্যন্ত যদি নেওয়া যায় তাহলে কেমনে যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে? লজ্জাস্থানের হেফাজত করাও পসিবল হবে না, সতর ডাকাটাও পসিবল হবে না। এবার আব্দুল উজ্জা কয় চাচারে, এই লুঙ্গিটা কি আমারে ভিক্ষা দেওয়া যায় না? চাচায় কয় বাতিজারে, না না, এই লুঙ্গিটা পর্যন্ত তোমারে দেওয়া হবে না। আব্দুল উজ্জারে বলে, ও বাতিজা, এতদিন পর্যন্ত যা ছিল সব তোমার ছিল, কিন্তু এখন সব আমার। তুমি আজকে আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে চলে গেলা। হয়তো লুঙ্গি দাও, না হয় তোমার ইমানটাকে তুমি ছেড়ে দাও। যারা ইমানের মজা জীবনে একবার পাইয়া গেল রে বাবা, ও সুনামগঞ্জের যুবকেরা যারা একবার ওই ইমানের মজা পেয়ে গেল, ও দুয়ারা বাজারের মুসলমানেরা যে একবার ইমানের মজা পেয়ে গেল, মজা পাইছে তো পাইছে, দুনিয়া সব কিছু ছুটে গেলেও এরপরেও ইমানের পথ থেকে লাইনচ্যুত হতে রাজি না। যতই তার উপরে জুলুম করা হবে না কেন, যতই নির্যাতন করা হবে না কেন, যতই তার ব্যাপারে অপপ্রচার চালানো হবে না কেন, যতই তারে ৩-৪ বছর জিন্দানখানায় বন্দি করা হবে না কেন, যতই তারে ১০ বছর লাগাইয়া জিন্দান বন্দি করা হবে না কেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম শতবার করে বলতে পারি, ঈমানওয়ালাদের দাম কমে না, এদের দাম একজন বাড়ায়, চিল্লায়া বলো তার না। হাবিব সাহেব ধরমপুরের পক্ষ থেকে, দোয়ারা বাজারের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই যে এতগুলা মানুষ এত রাত পর্যন্ত বয়ান শোনার জন্য বসে রইলেন, তিলাওয়াত শোনার জন্য, এ সঙ্গীত শোনার জন্য, এটা সব কিছু টাকার কারণে হয় নাই। আমি তো আপনারা বাড়ি করে দেই নাই, রায়হান তো বাড়ি করে দেয় নাই, আমার বাজান তো আপনার বাড়ি করে দেয় নাই, কিন্তু এর উপরেও এদের জন্য কেন বসে রইলেন? কেন একটু একটু তাদের জবান থেকে কথা শোনার জন্য এত পরিমাণে ওয়েটিংয়ে কেন থাকলেন? সব আমার মাওলার কোরআনের সম্মান, ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হয়ে গেলে দুনিয়াতে যদিও কিছু মানুষ তাই হেও করে, আখেরাতের লাইনে সে বড় দামি হয়ে যায় রে বাবা। আব্দুল উজ্জা কয় চাচারে, এই লুঙ্গিটা পর্যন্ত আপনারা দিয়ে দেওয়া লাগবে? বলে হ্যাঁ দেওয়া লাগবে। ইমানের বলে বলিয়ান হইয়া আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবাও নাই, আমি মা বাবা হারাইয়া বড় এতিম।
আল্লাহ গো আজকে লুঙ্গিটা পর্যন্ত আমার দিয়ে দেওয়া লাগবে, তবে লুঙ্গিটা আমি দিয়ে দিতে রাজি হয়ে যাব, এরপরে আমি আমার ইমানটাকে ছাড়তে রাজি হব না, আমার ইমানকে আমি উইথড্র করব না, আমি ইমানের উপর ইস্তেকামাত থাকিয়া এরপরে আমার লুঙ্গিটা পর্যন্ত আমি দিয়া দিতে রাজি হয়ে যাব। আমার আল্লাহর দরবারে তাওয়াক্কুল করে লুঙ্গি খুলিয়া বলে চাচা ধরো, তোমার লুঙ্গি আমার আর লাগবে না রে চাচা। সঙ্গে সঙ্গে চাচার কাছে লুঙ্গিটা দিয়া এবার আব্দুল উজ্জা লজ্জাস্থানটারে কোনো রকম ভাবে নিজের দুই হাত দিয়ে চাপা দিয়া ধরে যখন সৎ মায়ের ঘরে রওনা হয়ে যায়, সৎ মায়ের দরবারে যাইয়া সৎ মায়ের জানায়া দেয়, মারে মারে একটু দরওয়াজাটা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম। দুই তিনবার ডাকের পরে সৎ মা যখন ঘর থেকে বের হয়ে আসলো, দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো, এবার দেখে আব্দুল উজ্জার অবস্থা ভালো না, এত বড় একটা নওজোয়ান যুবকের হালত ভালো না, লজ্জাস্থান পর্যন্ত ঢেকা যায়, সতরটাও ঢাকতে পারে নাই, কোন রকম ভাবে হাত দিয়া ঢেকে রাখছে, লজ্জায় পরে সৎমাটা একটু দূরে চলে গেল। এবার বলে আব্দুল উজ্জা রে এই হালাত তোর অবস্থায় কে পরিণত করলো, তোর লুঙ্গি কই, তোর গেঞ্জি কই, তোর জামা কই, কোথায় নিয়ে গেল, কে নিয়ে গেল? আব্দুল উজ্জা ডেকে বলে ও মা আমার, এই দুনিয়াতে আমি ছোটবেলায় আমার মায়ের আদর আমি পাই নাই, আমার বাবার আদর আমি পাই নাই, আমার মা বাবার আদর না পাইয়া আমার চাচার কাছে আমি বড় হয়ে গেলাম, আমার চাচার দরবারে আমি যাওয়ার পরে আমি কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, চাচা কয় বাতিজারে যা আমি তোরে দিয়েছিলাম সব আমারে দেওয়া লাগবে, আমি এক এক করে চাচার কাছে দিয়ে দিলাম, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা চেয়ে নিল রে, আমি এর উপরেও চাচারে দিয়ে দিলাম, চাচা ধরেন আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি আপনারে দিয়ে দিলাম। ও মা রে ঘরের মধ্যে একটা কম্বল থাকলে তুমি আমারে দাও, এই কম্বলটা দিয়া কোনো রকম ভাবে লজ্জাস্থান ঢাকবো, আমি এখানে থাকবো না, মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব, দুনিয়ায় হয়তো আর তোমাদের সাথে আমার মোলাকাত হবে না। সৎমা ডেকে বলে আমিও তো গরিব মানুষ, আমার ঘরের মধ্যেও তো কিছু নাই, এর উপরেও কিছু একটা থাকলে তুমি আমারে দাও। সৎমা ঘরের মধ্যে যায় একটা কম্বল যখন নিয়ে আসে, এই কম্বলটা যখন তার হাতের মধ্যে দিয়ে দেয়, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কম্বলটাকে দুইটা টুকরা করে, উপরের সতরটাকে নিচের সতরটাকে ঢাকার পরে এবার মারে করে মা বিদায় দাও, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো হয়তো আখিরাতে রবের জান্নাতে দেখা হয়ে যাবে, এই দুনিয়ায় দেখা হবে না, আমি আমার নবীর দরবারে যাব, আমি আমার নবীর দরবারে যাব। এই কথা যখনই আমি বলি রে আমি আমার বুকটা আমার ফেটে কান্না চলে আসে রে বাবা, নবীর দরবারে যাবে, আজও তো আশিকে রাসূলেরা নবীর জন্য কত পাগল পারা হয়ে গেল, আজ নবীর বয়ান শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, আজ মদিনায় যাওয়ার জন্য কি পরিমাণে পাগল হয়ে যায়। এই যে দুয়ারা বাজারের এই অজপাড়া গ্রামের মানুষেরা, দিন মজুরেরা, ডেলে বেড়েরা কোন রকম দিনে আনে দিনে খায়, কোন রকম চলাফেরা করে। একটা রিক্সাওয়ালারে বলি ও রিক্সাওয়ালা তুমি জীবনে একবার তোমার একটা শখ তুমি আমারে বলো, বলে হুজুর দোয়া করবা যাতে করে আল্লাহ আমারে জীবনে একবার মক্কায় লয়া যায়, আমারে যাতে করে জীবনে একবার মদিনায় লয়া যায়, আমারে যাতে করে জীবনে একবার আল্লাহ উমরা করার জন্য একটা সুযোগ করে দেয়, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে হজ করার জন্য সুযোগ করে দেয়। কারণ বান্দারে এটা এমন এক আকর্ষণের জায়গা, যে আকর্ষণের জায়গা পাওয়ার জন্য আব্দুল উজ্জা সব ছেড়ে দিয়ে ওখানে রওনা হয়ে গেল। ওই আকর্ষণের জায়গায় যাওয়ার জন্য হযরতে বেলাল সব ছেড়েছি, ওই আকর্ষণের জায়গায় পাগল হওয়ার জন্য নিজে পরিপূর্ণ ইশকের সাগরের মধ্যে ডুব দিয়া আবু বকর নিজের জিন্দেগি সব মালগুলো বিলীন করে দিয়ে দিল, হযরতে ওমরে ফারুক আজম সব কিছু বিলীন করে দিয়ে দিল, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আন তাও তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়ে দিল। আজ মুসলমানেরা ওই মদিনায় তোমরা যেতে চাও না, এমন কোন বান্দা নয় যে যেতে চাও না। এই ময়দানে এত দামি লোক আছে রে, কার দোয়া জানি কবুল হয়, কার হাত জানি কবুল হয়, আমি জানি না জানি না জানি না। 40 জন মানুষ এই জায়গায় হাত উঠাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার দোয়া তুমি কবুল করে নাও। একজনের দোয়া কবুল হয়ে যেতে পারে, এই ময়দানে মদিনায় যেতে চায় না এমন কোন ব্যক্তি নাই, এই ময়দানে
মক্কা যেতে চায় না এমন কোনো ব্যক্তি নাই। কত কোটিপতি আছে রে, কত মিলিয়ন ডলারের মালিক আছে, দুনিয়ার সব জায়গায় গেল কিন্তু মদিনায় যেতে পারে নাই, মক্কায় যেতে পারে নাই। এই ময়দানে একটু দুইটা হাত বাড়াইয়া খোলা আসমানের নিচে আমার আল্লাহরে একটু দেখাইয়া দাও না, আমার আল্লাহরে একটু দেখাইয়া দাও না, আমার আল্লাহরে একটু দেখাইয়া দাও না, আমার আল্লাহরে দেখাইয়া দাও না। ও আল্লাহ, তাকায়া দেখো এই সুনামগঞ্জের রজপাড়া গ্রামে এই রাতের বেলা দুইটা হাত বাড়াইয়া তোমার বান্দারা কি আবদার জানায় আমি জানি না। আল্লাহ রে, একটা মানুষ রেও তুমি মদিনা না দেখায় মরণ দিও না। সুরে পড়েন না আমিন। একটা মানুষেরও মক্কা মদিনা না দেখাইয়া মাইরেন না, পড়ে না আমিন। আরো সুরে পড়ে না আমিন। মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় মনে বড় আশায় আছে, রূপ সাগর পারি দিব, নেই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি। রূপ সাগর পারি দিব, আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, সোনার মদিনা মনে বড় মনে বড় আশায় আছি, মনে বড় আশা ছিল, যাব মদিনা। আল্লাহ জীবন একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে। আল্লাহ যারা গিয়েছে মাররাতান নয়, মিরারান মিরারান, বার 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 যাওয়ার তৌফিক দান করে। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল উজাড়েকে বলে, চাচা রে বিদায় দাও, নবীর দরবারে যাব। মায়ের কাছে বলে, বিদায় দাও, আর জীবনে দেখা হবে না, নবীর দরবারে যাব। আব্দুল উজা নবীর দরবারে যাওয়ার জন্য যখন রওনা করে, আউলাকে সে পাগল বেশে নবীর জন্য দৌড়ায়। নবীর প্রেমে পাগল হইয়া সব সারিয়া দিল।
ওই আব্দুল উজ্জা নবীর দরবারে দৌড়ায়, মসজিদে নববীতে নবী বয়ান করে, দরওয়াজা দিয়ে যায়, আব্দুল উজ্জা উকি মারে রে, তাকায়া দেখে রে পূর্ণিমার চাঁদ ওই জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে একটু উকি মেরে যখন রওনা হয়ে যায়, নবী আব্দুল উজ্জারে ডেকে ফেলছে। নবী ডেকে বলে, ও সাহাবীরা, কে এসেছে? কে আমি নবীর দরবারে আসলো রে? কে আমি নবীর একটু উকি দিয়ে তাকায়া দেখলো রে? সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিন একটা সাহাবীরে পাঠায়া দিল, আব্দুল উজ্জার ডাইকা আনো। আব্দুল উজ্জার ডাইকা আনার পরে এবার সঙ্গে সঙ্গে নবীর সামনে যখন দাঁড়ায়া যায়, নবী ডেকে বলে, কে রে? কি তোমার পরিচয়? আমি তো তোমারে চিনি না, তোমার পরিচয় তুমি আমারে দাও। আব্দুল উজ্জা কয়, নবী গো, এক নম্বরে আমার পরিচয় হলো আমি একজন ইমানদার, 2 নম্বরে আমার পরিচয় আমি একজন এতিম মানুষ, দুনিয়ায় যার মাও নাই, যার বাবাও নাই, যার কারণে আউলা কাছে পাগল বেশে হইয়া নবী আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার ছোটবেলায় আমি বাবারে হারাইছি, আমার মারও আমি হারাই ফেলছি, এরপরে চাচার ঘরের মধ্যে আমি লালন পালন হতে লাগলাম। একটা পর্যায়ে আমি ওনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার সব কিছু খুলে উনি নিয়ে চলে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। মনে রাখবা, নবীর সামনে যদি একজন এতিম কথা বলে, নবী চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ আমার নবীও তো এতিম রে। দুনিয়াতে আসার পরে যেই নবী নিজের বাবা কেমন জিনিস, বাবার আদরটা যেই নবী পায় নাই রে। 6 বছর বয়সে নিজের মাকে যেই নবী হারায়া ফেললো রে, দাদারে 8 বছর বয়সে হারায়া ফেললো। একটা এতিম মানুষের সামনে একটা এতিম যায় গুণগান করে, নবী গো, এতিম মানুষ আপনার দরবারে হাজির হয়ে গেল। নবী কয়, আমিও এতিম, তুমিও এতিম, আমার সামনে হাজির হলা। বলে হাদিসে আসছে, একটা এতিমও নবীর সামনে যাইতে পারে নাই, যে নবী সামনে দিয়ে একটা এতিম গেছে কিন্তু নবী তারে ধইরা তার মাথার মধ্যে হাত বুলায় নাই, এমন কোন নজির কেউ দেখাতে পারবে না, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমাদের বাজানের জন্য এখনো আর রায়হানে অনেকজন এতিম পালে। কয়জন? 170 জন এতিম পালে। এই এতিমরা এত পরিমাণে দামি, যাদের দোয়ার কারণে আজকে আর রায়হান বড় দামি, আমার বাজানো বড় দাম। কারণ হলো রে বাবা, কারণ এতিমের দোয়া আমার মাওলার দরবারের থেকে ফিরে আসে না। যার মা নাই, যার বাবা নাই, ওই এতিম যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এই হুজুরের জন্য তোমার কাছে দোয়া করি, এই ব্যক্তিটা আমার কেউ নয়, আমারে আশ্রয় দিয়ে দিল, আল্লাহ গো, আমি সুন্দর করে চলতে পারতাম না, সে আমার তার কাছে একটু বসার জন্য, ঠাই করার জন্য একটু জায়গা দিয়ে দিল, আল্লাহ গো, আমার কেউ নাই, আমি সুন্দর করে খাইতেও পারি না, সে আমার খাওয়ার ব্যবস্থা করে দিল, আমি পড়তে পারি না, সে আমার পড়ার জন্য একটা উস্তাদ আমার জন্য রেডি করে দিল। একটা এতিম যদি আমার মাওলার দরবারে আবদার জানায়, ওই এতিম দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহর দরবারে দোয়া যাইতে দেরি হবে না। রহমাতুল্লিল আলামিন বলে, আব্দুল উজ্জারে এখন আমার দরবারে তুমি আসলো, আসহাবে সুফা যারা, এদের মাঝে আজকে থেকে তুমিও একজন হয়ে গেলা। তবে এতদিন পর্যন্ত তোমার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। তো উজ্জার পূজা তুমি করার কারণে তোমার বাবায় তোমার নাম রাখছে আব্দুল উজ্জা। এখন ধর্ম গ্রহণ করার পরে আর তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার মাওলার দরবারে এই 2টা নাম বড় পছন্দের নাম। বান্দারে এখন তো নাম রাখে অনেক জায়গায় টিঙ্কি পিঙ্কি খিঙ্কি, কিন্তু এখন তো আরো পরিবর্তন হয়ে গেছে। একটা সময় গিয়েছে যেই সময় এত ওলামায়ে কেরাম ছিল না, এত হাফেজে কোরআন ছিল না, এত মিডিয়া ছিল না, এত ওয়াজ মাহফিল ছিল না। এখন তো টিকটকেও বয়ান, রিলসের মধ্যেও বয়ান, ফেসবুকের ভিডিওতে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান। এরপরে বিশ্বজয়ী হাফেজদের অভাব নাই, এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করে। ইসলামের এত পরিমাণে জাগরণ হয়ে গেল। এখন অবশ্য মানুষ অনেকটা পরিবর্তন হয়ে আসে, কিন্তু এখনো সমাজে দেখবেন বিভিন্ন গ্রামে কুসংস্কার ছড়িয়ে আছে। বলে ছোট্ট বাচ্চার নাম আব্দুল্লাহ দেওয়া যাবে না, আব্দুল্লাহ দিলে কি হবে? বলে আব্দুল্লাহ তো মাতবরের নামের মতো লাগে, তো মাতবর তো বুড়া, এরও বুড়ার মতোই তো লাগবে। অথচ না রে বাবা, আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। নবীদের নামের সাথে নাম মিলিয়ে, সাহাবায়ে কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখেন,
বরকত হবে, ওই ছেলে বিশ্বজয়ী হবে, ওই ছেলে আল্লাহওয়ালা হবে। নামই রাখছেন এমন যার কোনো অর্থ টর্থ পুরো দুনিয়ার কোনো ডিকশনারিতে খুঁজেই পাওয়া যায় না। ঠিক নাম রাখছেন এমন, এবার এর নাম শোনার পরে কয়ে কি হিন্দু না মুসলিম? এমন হয় না অনেক সময়, কিরে তোর নাম কি? বলে নাম ওইটা। তার নাম তুমি যেটা পুইছো এই নাম তো হিন্দুর মতো লাগে, তুমি কি হিন্দু না মুসলিম? হ্যাঁ কি কোনো হুজুর আপনি মুসলিম, আমি বাবা মুসলিম, দাদা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, আপনি আমার হিন্দু কর? তোমার নাম তো হিন্দুর মতো লাগে, বাপ মায়ের রাখছে তো করবো কি? এগুলো করা যাবে না। এমন নাম রাখবেন যে নাম অর্থবহ সুন্দর, সাহাবায়ে কেরামের নামের সাথে তাসবিহ লাগিয়ে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামের সাথে তাসবিহ লাগিয়ে, বড় বড় আল্লাহওয়ালা যারা এদের নামের সাথে তাসবিহ লাগিয়ে আপনার ছেলের নামটা একটু রাখেন না, আল্লাহ বরকত দিবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আগত যারা সন্তানের মালিক হবে আল্লাহ এদের সন্তানের ভালো নাম রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। জোরে আমিন। আচ্ছা মাশাআল্লাহ। আব্দুল্লাহ, নবী বলে দিলেন আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাইন। দুইটা কম্বল অংশ দিয়ে তুমি ছিঁড়েছ, লকব তোমার জুল বাদাইন, আর তোমার মূল নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ। কি জন্য এই ঘটনাটা বললাম জানেন বাবা? এই যুবকেরা, আজকের এই মাহফিলে মুরব্বি কম, যুবকেরা বেশি, আমরাও ইয়াং, শ্রোতারাও ইয়াং, আলী আকবর ভাই তো আরো বেশি ইয়াং। যখন তাকবীর দেয় ওরে বাপ রে বাপ, এ মনে হয় যে একেবারে চুপচাপ যুবক, তো মোটামুটি পান টান খেয়ে বুড়ার মতো লাগলেও আসলেও যুবক। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন। এমনটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। কারি জুনাইদ আল হাবিব সাহেব, কারি আবু রায়হান সাহেব, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, নারায়ে তাকবীর। দাড়ি ফাঁকা গেছে গা আমার যুবক কইলা যে সাউন্ড মাশাআল্লাহ। শুনেন, এমন কোন প্রোগ্রামে যে আমি বলি একটা কথা বলেই ফেলি, উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম করি, তুষার মজরতে যাই করছে উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম আমার। আমি এবছরও সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে যমুনার ওপার থেকে সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে একদম পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত, যেটা আপনার বলি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই তেতুলিয়া পর্যন্ত আমার প্রোগ্রাম প্রায় ছিল 1.5-2 মাসের উপরে। মানে এই জায়গাটা, এই এরিয়াটাই সিরাজগঞ্জ এক জেলা শহর, এই জেলাতেই আমি প্রোগ্রাম করছি পুরো এই থানাগুলো ঘুরে ঘুরে প্রায় কমপক্ষে 30টা সিরাজগঞ্জে। এই জন্য উত্তরবঙ্গের এই যে মানুষগুলো আমি দেখছি, জিজ্ঞেস করলে বলে গত বছর আগের বছর প্রধান বক্তা কে ছিল, কই মুফতি আলী আকবর সিলোটি। পরে আমি কই কেমন, কই হুজুর একজন লোকেরও আমি এটা বলতে শুনলাম না যে ওনার গলাটা ভেঙে গেছে, ভাঙ্গার কারণে কথাটা বলতে পারে নাই, গলায় জোর টুর কম, আস্তে আস্তে কথা বলে, বেশি জোরে বলতে পারে না, চিৎকার দিতে পারে না। একজন লোকেরও এটা বলতে শুনি নাই। যেই আমারে পাইছে আমারে বলতে হুজুর, হুজুর এটা পাইছিলাম, ওরে বাপরে বাপ, এমন জোরে চিৎকার মারে মনে হয় মাইকের তার তো ছিঁড়ে যাবে। অনেক জায়গায় ওনার ভাই আমির ড্রাইভার আছে, আমির হোসেন, এই যে গত 10 দিন চলছিলাম ওনারা নিয়ে, আমি আমাকে বললো যে আলী আকবর ভাই যে প্রোগ্রামগুলো করে, এই প্রোগ্রামগুলো ঘুরে ঘুরে করলে আমি দেখছি অনেক প্রোগ্রামে এত জোরে চিৎকার দিছে মাইক থেকে ছিঁড়ে গেছে। আল্লাহ এই কণ্ঠে আরো নূর দান করে, আল্লাহ এই কণ্ঠ ইসলামের জন্য কবুল করেন। একটু মন থেকে পড়েন আমিন। আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার ফখর, এই জন্য ওনাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মায়া করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা দিয়ে উনি অনেক দূর পর্যন্ত অগ্রগামী হবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকেই দান করেন। সকলেই পড়ি আমিন। বলতেছিলাম বাবা, আমিনু কামা আমানান নাস, 1 নম্বরে লাভবান ওরা যারা ঈমান আনলো। ঘোষণা কার? ঘোষণাটা কার? আল্লাহ। আর 3টা বলতে গেলে তো বিস্তর বয়ান করব না, 3টা সংক্ষিপ্ত আকারে বলবো। ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমানওয়ালা যারা, এরা লাভবান। আল্লাহ পাক বলছেন 2 নম্বরে ঈমানের পরে নামাজ লাগবে নেই, রোজা রাখা লাগবে নাকি, যাকাত দেওয়া লাগবে। ইসলামের ভিত্তি 5টি,
কালিমা, নামাজ, রোজা, হজ। কয়টা? পুরো ইসলামটা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? কয়টা? কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে? 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা মিলে কালিমা। এবার কালিমা এই ইসলামটা পুরাটা ধরেন একটা বিল্ডিং, এই বিল্ডিং এর খুঁটিগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো অটোমেটিক আপনিও একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, আর আপনি তো লাভবান। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? লাভবান 1 নাম্বার ঈমানওয়ালা, ঈমানের পরে যারা আমল করে নেয়, আমল করেনেওয়ালা। 3 নাম্বার হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশদাতা, যে ব্যক্তি দেয়, একজনে অন্যায় করছে তার হকের ব্যাপারে দাওয়াত দেয়, যে ব্যক্তি দেয় ও ব্যক্তি লাভবান। 4 নম্বরে নিজেও ধৈর্য ধারণ করে, আরেকটা ব্যক্তিও ডিপ্রেশনে পড়লে সে তাকে আত্মহত্যার বুদ্ধি দেয় না, তার মাকে আঘাত করার মতো এত বড় দুঃসাহস করার মতো এই বুদ্ধি তাকে দেয় না। বুদ্ধি দেয়, বন্ধু বিপদে পড়ছো, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো 2টার মাধ্যমে, সবর আর সালাহ। এই যে ব্যক্তি উপদেশ মানুষকে দেয় ওই ব্যক্তিগুলো লাভবান। ঘোষণাকার আল্লাহ। আরো জোরে বলেন কার? এই 4 দল লাভবান দলদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে এই 4 দলের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ আমাদের ঈমানটাকে মজবুত করে দেন। পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে নেক আমলের লাইনে অগ্রগামী বানিয়ে দেন। পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। দোয়া করবেন আমার জন্য। আলী আকবর ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলী আকবর ভাই আবদার জানিয়েছে, উনি ওনার একদম দরদ নিয়ে ওখানে কথাগুলো বলছিল ওনার মসজিদের ব্যাপারে। উনি এখন আমাকে জানাইলো যে চাহিদা আছে কত হাজারে? 15,000 ইট লাগবে। 15,000 ইট। 10,000 বর্তমান কত আপনার এলাকায়? 10,000 ইটের দাম কত? 1,000 কত? 1,000 1,000 হচ্ছে 13,500। তাহলে এরকম লাগবে কত? 15 জন ব্যক্তি আমার লাগবে। 15 জন ব্যক্তি লাগবে, যে ব্যক্তিগুলো 1,000 করে 15,000 ইট এদের চাহিদা মসজিদের জন্য। আলী আকবরের বিল্ডিং বানাবে না কিন্তু, মসজিদের চাহিদার ক্ষেত্রে উনি আমাকে আবদার করেছে। এজ এ মুসাফির আমি আল্লাহর দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ।